warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa nashhadu an la ilaha illallah la sharika lah la nidda lahu wa la mithla lahu wa la mathila lah. ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ জুমার দিন মসজিদে এসে আগে ভাগে জুমার খুতবা শোনার জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, জুমার দিনের সৌভাগ্যের অধিকারী করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমা হচ্ছে 2024 সালের শেষ জুমা, ডিসেম্বর মাসের শেষ জুমা আজকে। তো ডিসেম্বর মাস শেষ হলেই একটা বিষয় আমাদের কাছে খুবই বেদনাদায়ক বিষয় হিসেবে আমাদের সামনে চলে আসে। মুসলিম জাতি হিসেবে আমাদের ইসলামী জ্ঞানের স্বল্পতা, ইসলামী চেতনার অভাব জনিত কারণে আমাদের ভিতরে নানা রকম বিজাতীয় সংস্কৃতি কি করেছে, বাসা বেঁধেছে। তার ভিতরে অন্যতম একটি অপসংস্কৃতি বলি, বিজাতীয় সংস্কৃতি বলি, তার মধ্যে অন্যতম হচ্ছে 31st নাইট এবং নিউ ইয়ার বা নববর্ষ উদযাপন। আমাদের দেশে বিশেষ করে মুসলমানদের একটা বড় অংশ তারা কি করছে, এই 31st নাইট তারা কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে না বুঝে তারা এই কালচারটা কি করছে, উদযাপন করছে। কিছু কিছু কাজ আছে, কিছু আমল আছে যেগুলো করার মাধ্যমে আমাদের ঈমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। আপনি যদি অন্ধকার রাতে আলো ছাড়া পথ চলেন এবং রাস্তায় কোনো গর্তে যদি আপনার পা পড়ে যায়, তাহলে আপনি কি ব্যথা পাবেন না? অবশ্যই ব্যথা পাবেন। এবং আপনি যদি বলেন আমি তো দেখে অন্ধকার, রাস্তা অন্ধকার ছিল, আমি ভুলক্রমে পড়ে গিয়েছি, পরে ব্যথা পেয়েছি, পড়ে গিয়েছি, তাহলে ব্যথা পাবো কেন? ভুল হলেই তার জন্য একটা মাসুল কি দিতে
তেমনি ভাবে সেটা আমরা জেনে ভুল করি আর না জেনে ভুল করি, আমাদেরকে মাসুল দিতেই হবে। তো আমরা এখানে যারা ইসলামী জ্ঞান চর্চা করছি, আমাদের দায়িত্ব হচ্ছে মুসলিম সমাজকে কি করা, সতর্ক করা, তাদেরকে সজাগ সচেতন করা, যেন আমাদের ঈমান বিধ্বংসী কোনো কাজ আমাদের এই মুসলিম উম্মাহ যেন কি না করে। আমাদের এই বর্তমান প্রজন্ম বড় আফসোসের বিষয়, তারা 31st নাইট অথবা নিউ ইয়ার এগুলো যে উদযাপন করতে হয়, এই দিনগুলো আসলে বা এই দিনগুলোর জন্য তারা বহু আগে থেকে প্রিপারেশন নেয়। গান বাদ্য, হোটেলগুলো নানা রকম ভাবে তারা সাজায়, হ্যাঁ, নানা রকম নেশার আমদানি হয়, নর্তকীদের আমদানি হয়, কনসার্টের আয়োজন হয়। এগুলো তো আধুনিক নাট্যশালা বা নর্তকী বলতে পারি আমরা। তো এরকম নানা রকম বিষয়ের সাথেই আমাদের মুসলিম যুব সমাজরা পরিচিত, কিন্তু তারা লাইলাতুল কদরের সাথে কি নাই পরিচিত, এটা চিনে না। কোন রাত লাইলাতুল কদর এটা জানে তারা, জানে না আল্লাহ তাআলা এমন একটা রাত রেখেছেন যে রাতে আল্লাহ তাআলা তার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পাড়ি দিয়ে আজ থেকে 1400 বছর আগে, যেখানে আজকের সকল বিজ্ঞান প্রযুক্তি যেখানে থমকে গিয়েছে, কোনো বিজ্ঞান দ্বারা এই মেরাজের যে অবস্থা, মেরাজ সংগঠিত হওয়ার যে পরিবেশটা, কোনো বিজ্ঞান আজকে কি করতে পারছে না, সেই জায়গায় পৌঁছতে পারছে না। এরকম একটি ঘটনা আজ থেকে 1400 বছর আগে হয়েছে, এবং সেই সময়ের মানুষ আল্লাহ রাসূল সেই মেরাজের রাত্রির যেই নিদর্শনগুলো বলেছেন, এবং সেই নিদর্শনগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তিনি যে এক রাতের ভিতরে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন মুহূর্তের মধ্যে, এবং তিনি বাইতুল মাকদিসের বিবরণী যে কত সুন্দর করে দিয়েছেন, এতে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা মুগ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এরকম একটা রজনী আছে লাইলাতুল মেরাজ, আমাদের যুব সমাজকে অনেকেই এটা জানে না, মুসলিম সমাজ এটা জানে না। তারা 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, এইটা ডে, অমুক ডে, তমুক ডে, পয়লা বৈশাখ, এগুলো তারা কি খুব ভালো জানে। বড় আফসোসের বিষয়, এমনকি তারা জানে না রমজান মাসের আগের মাস কি, রমজান মাসের পরের মাস। তারা নিজের দেশের বা বাঙালি হয়ে বাংলা ক্যালেন্ডারের কোন সন এটাও কি বহু লোকে বলতে পারবে না। বহু স্কুল বা কলেজের শিক্ষার্থী আছে, তারা বলতে পারবে না যে কি 12 মাস, আরবি যে ইংরেজি যে আরবি যে বাংলা যে 12টি মাস রয়েছে, এই মাসটি তারা বলতে পারবে না। ঋতু রয়েছে, এগুলো কি বলতে পারছে না। তারা কেন যেন আত্মপরিচয়হীন একটা জাতিতে কি পরিণত হচ্ছে, নিজের পরিচয়, অস্তিত্ব এগুলো ভুলে গেছে। নিজের সংস্কৃতি কি, একজন মুসলমান হিসাবে তার সংস্কৃতি কি, মুসলমান হিসাবে তার কালচারটা কি, এটা তারা কি আজ ভুলতে বসেছে। এগুলো যদি আজকে আমরা না শিখাই, আমাদের এই একটা জাতি গড়ে উঠবে যে জাতিটার কোনো পরিচয় নাই, নিজস্ব কোনো কি নাই, স্বতন্ত্র নাই। হিন্দুদেরকে কি, হিন্দু মহিলারা আজও কি পড়ে, এই যে মাথায় সিঁদুর পড়ে, হিন্দুদের কিছু পরিচয় ধরে রাখার জন্য এখনো কিছু লোকে কি পড়ে, ধুতি পড়ে, যে এটা দেখলে বোঝা যায় হিন্দু। কিন্তু মুসলমান সন্তানদেরকে আজকে দেখলে বোঝা যায় না যে এটা আসলে কি মুসলমান নাকি খ্রিস্টান নাকি ইহুদি নাসারা, কোথা থেকে আসছে এটা বোঝা যায় না। আর বাংলাদেশ বেশিরভাগ মুসলমান দেশ হওয়ার কারণে আমরা ধরে নেই সে কি মুসলমান, কিন্তু আদৌ হিন্দু মুসলমানের মাঝে পার্থক্য করার মতো বিশেষ কিছু নাই। মুসলমান সন্তান মুখে কি নেই, দাড়ি নেই, এরকম বহু মুসলমান আছে না, দাড়ি রাখলে প্রেস্টিজ চলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর সবচেয়ে স্মার্ট ছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী। তাকে দেখে সুন্দরী নারীরা হাত কেটে ফেলছে লেবু কাটতে গিয়ে। জানেন না ইতিহাস? আল্লাহ তাআলা আহসানুল কসাস বলেছেন কোরআনের, সবচেয়ে সুন্দর কাহিনী ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে সূরা ইউসুফের মধ্যে। এটা পড়ে দেখবেন একটু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রর হেফাজতকারী হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। এমন কঠিন মুহূর্ত, তাকে এমন অসহায়ত্বের মুহূর্তে তিনি তার চারিত্রিক বিচ্যুতি তাকে কি ঘটাতে পারেন। অথচ ওই সমস্ত জায়গায় নাই। শুধু আজকের মুসলমান যুব সমাজরা কি করছে, আজকে নিজেদেরকে স্বেচ্ছায় এই সমস্ত চারিত্রিক অবনতির জায়গাগুলোতে নিজেদেরকে ঠেলে দিচ্ছে, স্বেচ্ছায় দিচ্ছে। অথচ এদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সমস্ত তরুণীরা তাকে আহ্বান করেছে, কিন্তু কি করে নাই, জুলাইখার কুপ্রস্তাবের ব্যাপারে তারা সমর্থন জানিয়েছে যে না, জুলাইখা যেটা করেছে ঠিক করেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে নত স্বীকার করেন নাই, নিজেকে জেলে নিক্ষেপ করেছেন। তিনি জেলে গিয়েছেন, কিন্তু তারপরেও নিজের চরিত্রকে কি রেখেছেন, হেফাজত করেছেন। কিন্তু আজকে কিসের জেল জরিমানা? আজকে আমরা দেখি তারা নিজেদেরকে এই সমস্ত কাজ করতে পারলে নিজেদেরকে স্মার্ট মনে করে,
মুসলমান যুবকের আজকে নিজেদেরকে স্মার্ট মনে করে এই সমস্ত কনসার্টে যেতে পারলে, বিড়ি একটা ধরে টান দিতে পারলে, অথবা এই সমস্ত নাচ গানের আসরগুলো করতে পারলে তারা মনে করে যে কি আধুনিক হয়েছে। আজকের ক্লাবগুলোতে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যে ক্লাব বা সমিতি হয়, এদের একটা এজেন্ডাই হয়ে গিয়েছে প্রত্যেক এলাকায় কি করা, এক একটা করে কনসার্ট করা প্রতি বছর। বড় অবাক করা করে, এরা মুসলমান পরিচয় দেয়। এরা কি মুসলমান পরিচয় দেয়। এরা আবার কি করে, এই লোকগুলো আবার ঈদগাহের কমিটিতেও আছে, এই লোকগুলো আবার মাহফিলের কমিটিতেও থাকে, আবার এই লোকগুলো ওই কনসার্টে গিয়েও তারা কি করে, উদ্বোধন করে। বড় আফসোসের বিষয়, এরা ইসলাম না কি পালন করছে? এরা মুসলমান। আফসোসের বিষয় হলো এরা মুসলমান কিন্তু ইসলাম জানে না। এদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান কি নেই। সাউন্ড কি কম আছে কিনা, তো সাউন্ড হালকা বাড়াইতে হবে। তো এই যে 31st নাইট বলি বা এই বিষয়গুলো আসলে কোত্থেকে আসলো? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জানা দরকার। আপনাদের সন্তানদেরকে বা যে যেখানে আছেন আপনাদের জায়গা থেকে এই অপসংস্কৃতি, বিধর্মীদের কালচার থেকে যদি আমরা বেরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ঈমান, আমল এগুলো সব কি বরবাদ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে আবু দাউদের একটি হাদিসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির অনুকরণ করে চলে, ওই জাতির বিশেষত্বগুলো তার ভিতরে চলে আসে, যেমন খ্রিস্টান, তাদের কালচার মুসলমানের মধ্যে দেখা যাচ্ছে, ইহুদিদের কালচার মুসলমানের মধ্যে যদি দেখা যায়, হিন্দুদের কালচার মুসলমানদের মধ্যে যদি দেখা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিনহুম, সে ওদের মধ্যেই কি হবে, গণ্য হবে। কিয়ামতের দিন তারা দাঁড়াবে কাদের কাতারে? এই সমস্ত ইহুদি নাসারাদের কাতারেই তারা দাঁড়াবে। তো এই 31st নাইট বা নববর্ষ উদযাপন, নিউ ইয়ার উদযাপনের যে বিষয়টি রয়েছে, এটা আসলে কোত্থেকে আসলো? আমরা এই যে ক্যালেন্ডারটা ফলো করি, এটাকে আমরা অনেকে ইংরেজি ক্যালেন্ডার বলি। কি বলি? ইংরেজি ক্যালেন্ডার। এটা আসলে ইংরেজি ক্যালেন্ডার না। আমরা ওই যে দেখবেন যে 2024 ইং লিখি, কিন্তু সরকারি যেই অধিদপ্তরগুলো আছে এখানে দেখবেন তারা কিন্তু ইং লেখে না, তারা ক্ষয় রফালা রস্বীকার দিয়ে একটা বিসর্গ দেয়। এটার মানে কি? খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টের জন্মের পরে, মানে এই সনটাই শুরু হয়েছে কি দিয়ে? তারা এই সন গণনা শুরু করেছে ঈসা আলাইহিস সালাম, বা তারা যাকে যীশু খ্রিস্ট হিসেবে জানে, তার জন্মের পর থেকে তারা এই সন গণনা করেছে। এর পূর্বের বছরগুলো তারা খ্রিস্টপূর্ব বলে, পরবর্তী বছরগুলোকে তারা খ্রিস্টাব্দ বলে। তো এই ক্যালেন্ডারটাই মূলত খ্রিস্টানদের একটা সংস্কৃতি বা কালচার। এটা তারা তাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলোকে এই ক্যালেন্ডার দিয়ে তারা কি করেছে, মার্ক করেছে, ঠিক করেছে। যেমন এই যে কিছুদিন আগে চলে গেল বড়দিন, না, এরকম বিভিন্ন তাদের তারিখ আছে যে এই তারিখে এটা হবে। আর মুসলমানদের ক্যালেন্ডার কোনটা? হিজরি ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আমরা অনেকে আরবি ক্যালেন্ডার বলি না, আরবি ক্যালেন্ডার না, কি ক্যালেন্ডার? হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডার আমাদের জন্য জরুরি, কিন্তু আমরা এটা গণনা করি না। সরকার একটু গণনা করে, পত্রিকায় লেখা থাকে, যখন বিশেষ প্রয়োজন হয় আমরা ওটার হেল্প নেই, না হলে আমরা বলতে পারবো না আমাদের ঘরে এই ধরনের কোনো ক্যালেন্ডার নাই। অথচ একটা মাস আমাদের রোজা রাখতে হয় কি দিয়ে? এই হিজরি ক্যালেন্ডার দিয়ে। ঈদুল আজহা, ঈদুল ফিতর করতে হয় এটা দিয়ে। আমাদের সকল ইবাদত গুলো এই ক্যালেন্ডারের সাথে কি জড়িত? হজ এই ক্যালেন্ডারের সাথে জড়িত। যাকাত দিবেন আপনি ইংরেজি মাসের হিসেব করে যাকাত দিলে হবে না, আপনি আরবি মাস হিসেব করে যাকাত দিতে হবে। এই জন্য যারা একটু সচেতন তারা কি করে, তারা রমজানে অথবা যে কোনো একটা আরবি মাসে রমজানের শুরুতে বা শেষে যাকাতটা প্রত্যেক রমজান ভিত্তিক দেয়। কারণ রমজানে দিলে সুবিধা হলো তার আর মাস গণনার প্রয়োজন হয় না, অটোমেটিক রমজান আসে আবার সে যাকাতটা দেয়। তো ইসলামের এতগুলো ইবাদত, মানে গোটা ইসলামটাই কিন্তু হিজরি ক্যালেন্ডারের সাথে কি জড়িত। কিন্তু হিজরি কত সাল এটা আমরা কি জানি না, বা এটা এখন কোন মাস চলে এটা অনেকেই বলতে পারবো না। সম্মানিত হাজরিন, তাহলে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার এবং তারা এটা আরো পূর্বের কিছু ইতিহাস রয়েছে। আপনি যদি খ্রিস্টপূর্ব 600 বছর আগের দিকে তাকান বা ইতিহাস যদি আপনি দেখেন, রোমানদের একটা দেবতা আছে, তার নাম হচ্ছে জানুস, যার নামে এই যে জানুয়ারি মাস যে শুরু হয়েছে, এই জানুয়ারি মাসটা আসছে জানুস দেবতার নাম থেকে। এই জানুস দেবতা আপনারা যদি গুগলে সার্চ দেন, উইকিপিডিয়াতে সার্চ দেন, তাহলে দেখবেন এই জানুস দেবতার মাথা দুইটা। মাথা বলতে মাথা একটা, মুখ দুইটা। কয়টা? মুখ দুইটা। একটু সার্চ দিয়ে দেখবেন, একটু পড়ালেখা করা দরকার, জানা দরকার। দেখবেন তার মাথা দুইটা, সামনে এক মুখ, পেছনে এক মুখ। তো এই দেবতার কাজ কি? তারা বিশ্বাস করে, রোমানরা বিশ্বাস করে যে এই দেবতা এই জানুয়ারি মাস বা এই যে এই দেবতা যখন বছর শেষ হয়ে যায় তখন তারা পেছনের মুখের কি করে? পূজা করে। আবার যখন নতুন বছর শুরু হয় তখন তারা সামনের মুখের কি করে? পূজা করে, মানে উপাসনা তারা করে। তো এই দেবতাকে সামনে রেখে এই জানুয়ারি মাসটা কি শুরু হয়েছে। এবং ওই দিন তারা কি করে? আনন্দ উৎসব করে, পেছনেরটা পূজা করে, আনন্দ উৎসব করে। হিন্দুরা যেরকম দুর্গা পূজায় কি করে?
আনন্দ উৎসব করে। এমন রোমানরাও কি করেছে এরকম, তারা 31st নাইট বা 31st যে দিনটা রয়েছে 31শে ডিসেম্বর, তারা পূর্বের পেছনের মাথাটার তারা কি করে পূজা করে, আনন্দ উৎসব করে। আবার যখন বছরটা শেষ হয়ে যায় পরের দিনই বা রাত 12টার পরেই তারা কি করে সামনের মাথার পূজা করতে থাকে। তো এটা কাদের কালচার? রোমানদের কালচার, বা এটা খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের কালচার। এমনকি পারস্যের অগ্নি পূজারী যারা আছে, আজকের বর্তমান যেটা ইরান, এটা খ্রিস্টপূর্ব বা তারপরেও পরবর্তী সময়ে এটা বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 800 শতাব্দীতে এই ইরানের যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাতে অগ্নি পূজারীরা বসবাস করত, অগ্নি পূজা করতো তারা। এই রোমানরা কি অগ্নি পূজা করতো তারা। তাদের বাদশা ছিল জমশিদ, সে এই দিনটাকে নওরোজ নাম দিয়েছে। এই প্রথম দিন, জানুয়ারি মাসের প্রথম দিনটাকে নওরোজ নাম দিয়েছে। নও মানে নতুন, আর রোজ মানে দিন। রোজ শব্দটা আমাদের দেশেও কি হয়, ব্যবহার হয়, রোজ প্রতিদিন, যে রোজই সে কি মাদ্রাসায় যায়। এই রোজটা হলো দিন, নওরোজ নতুন দিন। এই প্রথম দিনটাকে তারা নওরোজ হিসাবে তারা কি করে উদযাপন করে, অগ্নি পূজারীরা। তো আমরা ঘুরে ফিরে যেটা দেখলাম যে আসলে এই কালচারটা কাদের কালচার? পশ্চিমাদের কালচার। এই যে খ্রিস্ট ধর্ম বলি বা ইহুদি ধর্ম বলি, যা বলি, এগুলো তাদের কি কালচার। আর এই কালচার উদযাপন করছে কারা? আমাদের মুসলমান সন্তান। এই পশ্চিমারা কিছু একটা করলেই আমাদের কি যেন কেন যেন এটা মডেল হয়ে যায়, যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা তারা এটা অনুসরণ করছে। অথচ তাদের অবস্থা কি? তারা পুরুষে পুরুষে তাদের মধ্যে বিবাহ হয়। কি হয়? বিবাহ হোক আর না হোক, তারা লুত জাতির যে অপকর্মগুলো, তারা এই কাজগুলো তারা অব্যাহত রেখেছে। এই পশ্চিমারা কারা? যাদের মাঝে কোনো পারিবারিক কি নাই, বন্ধন নাই, যাদের সন্তানদের পিতৃ পরিচয় কি এটা ওই সন্তান কি জানে না সঠিকভাবে। মায়ের পরিচয় দিয়ে তাদের পরিচিত হতে হয়। এদের পরিবার ব্যবস্থা ভেঙে কি হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। ইসলামে যে মদ হারাম, এই মদটা তাদের না হলে তাদের কি হয় না, খাবারের টেবিল জমে না। তাদের এই সমস্ত যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, পশ্চিমাদের এই সমস্ত ইহুদি নাসারারা তারা এগুলোকে নিজেদের জন্য কি করেছে, হালাল করে দিয়েছে। আর আমরা তাদেরকে আইডল মনে করি। তাদের বিভিন্ন কৃষ্টি কালচার না উদযাপন করলে আমাদের কি হয় না, ভালো লাগে না, বরং তাদের এইগুলোকে আমরা বিশেষভাবে কি করি, উদযাপন করি। তারা আমরা মনে করি তারা অনেক সুখে আছে। তারা কিরকম সুখে আছে জানেন? তাদের সুখের অবস্থা এটা যে তারা যখন জীবনের একটা পর্যায়ে পৌঁছে যায়, অনেক সময় যুবক, অনেক সময় মাঝবয়সী, অনেক সময় একটু বৃদ্ধ হয়েছে, তাদের জীবন এতটা হতাশায় ভরে যায় যে তারা আত্মহত্যার জন্য নিজেদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেয়। এমনকি আত্মহত্যা করার জন্য তারা নানা রকমের মেশিন আবিষ্কার করেছে, অত্যাধুনিক মেশিন আবিষ্কার করেছে কিভাবে নিজেকে শেষ করে দেওয়া যায়। আমাদের দেশে এরকম আছে নাকি আত্মহত্যার সেন্টার? আছে। আমাদের দেশে ইসলাম এত ভালো মানা হয় না, কিন্তু তারপরেও কোনো মানুষ নিজেকে এভাবে স্বেচ্ছায় মানে সবার সামনে আত্মহত্যা করবে বা প্রকাশ্যে আত্মহত্যা করবে এই দুঃসাহস দেখায় না। কিন্তু ওদের এত সুখ, ওদের বিশ্বের সেরা ধনীর স্ত্রীও সংসার করে না। জানেন না, বিল গেটস তার স্ত্রী কি করেছে, তাকে ছেড়ে চলে গেছে। তার টাকা পয়সা তাকে সুখ দিতে পারে নাই। অথচ এরা আমাদের মডেল, এরা আমাদের মুসলিম সমাজের মডেল, যারা অশ্লীলতায় নিমজ্জিত হয়ে আছে, মাদকে ডুবে আছে, যাদের চরিত্র বলতে কিছু নাই, যারা যেখানে সেখানে কুকুর, তারপরে এই নানা রকম বন্য প্রাণীদের মতো তারা কি করে, একে অপরের সাথে মিলিত হয়। যেখানে সেখানে তারা, তাদের পোশাক আশাক দেখলে আপনি বুঝবেন না এরা কি বনের প্রাণী, এরা কি আসলে আদৌ মানুষ কিনা। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে কত মর্যাদা দিয়ে কি তাদেরকে সৃষ্টি করেছি, কত মর্যাদা দিয়েছি আমি তাদেরকে। অথচ এই মর্যাদার একদম সিটে ফোটাও কি তারা অবশিষ্ট রাখে না। এই জন্য আল্লাহ তাআলা আবার একটা জায়গায় বলেছেন, উলাইকা কাল আনআম, এরাই আসলে গরু ছাগলের মতো। কিসের মতো? গরু ছাগলের মতো। বাল হুম আদাল, এর চেয়েও কি এরা নিকৃষ্ট অবস্থায় আছে। তো আমরা আমাদের সন্তানেরা কি করছে, এদের অনুসরণ করছি। এই যে 31st নাইট বলি বা নতুন বছর উদযাপন বলি, এটা নিয়ে আমাদের যুব সমাজের বহু লোকেরা কিছু না জানলেও এখানে কিছু বিশ্বাস তাদের আছে, কিছু বিশ্বাস তাদের আছে। এই বিশ্বাসের একটা মতবাদ আছে, এটাকে বলে প্যাগানিজম। প্যাগানিজম শব্দটা, এটার অর্থ হচ্ছে প্রকৃতিবাদ। প্রকৃতিবাদটা কি? যেমন তাদের কথা হলো, এই যে পৃথিবীটা চলছে এটা একটা প্রাকৃতিক নিয়মে চলছে। কি চলছে?
প্রাকৃতিক নিয়মে। এটা আমাদের মুসলমানরা মাঝে মাঝে এই শব্দ ব্যবহার করে। কেউ কেউ বুদ্ধিজীবী আছে কিছু যারা বুদ্ধি বিক্রি করে খায়, এরা কি করে এরকম বলে যে এটা প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির খেলা। প্রকৃতির খেলা কি বলে? যে প্রকৃতির খেলা এরকম, এই যে ঝড় হয়, বৃষ্টি হয়, ইয়ে হয়, বলে প্রকৃতির খেলা। এরা নিজেদেরকে বিজ্ঞানী মনে করে, বিজ্ঞান মনস্ক মনে করে। যদিও আমাদের দেশের বিজ্ঞানীরা চারুকলা থেকে বের হয়। কোথা থেকে বের হয়? চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা আছে না, এখান থেকে বিজ্ঞানী বের হয়। তারা মনে করে পহেলা বৈশাখে ওই দিন তারা কি হয়, এসো হে বৈশাখ বলে ডাকলে কি হয়, বৈশাখ ভালো কিছু নিয়ে আসে, এটা তাদের বিশ্বাস। হ্যাঁ, তারা মনে করে যে বছরের প্রথম দিন আনন্দ করলে সারা বছর কি করা যায়, আনন্দ করা যায়। এটা তাদের ভিতরে একটা এই বিষয়গুলো কাজ করে। তারাও জানে যে এগুলো সব আজে বাজে জিনিস, এটা কি আজে বাজে জিনিস, কিন্তু এটা কেন করে তারা? তারা তো দেখবেন ইসলামের বহু জিনিসকে তারা বিজ্ঞান দিয়ে কি করতে চায়, ঠেকায় দিতে চায়। কিন্তু এই সমস্ত আজে বাজে কুসংস্কার তারা করে কেন করে? তাদের উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান সন্তানদের ভিতরে শীত ঢুকায় দেয়া। কি ঢুকায় দেয়া? আনন্দ, উৎসব। শয়তান কি করে, বিভিন্ন প্যাকেটে, দেখবেন প্যাকেটের ভিতরে কি আছে এটা বোঝা যায় না, কিন্তু প্যাকেটটাকে যদি সুন্দর করে আপনার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দেয়া যায়, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। কি লাগে? অনেক সুন্দর লাগে। ভিতরে যাই থাকুক আর না থাকুক, ভিতরে না দেখা গেলেও প্যাকেটটা নিয়ে যদি আপনি রাস্তায় হাঁটেন, দুই চারজন কি করবে, একটু তাকাইবে। তো শয়তান কি করে, তার বিভিন্ন কুকর্মগুলো, শিরক, বিদআত, এগুলোকে বিভিন্ন প্যাকেটে মোড়ায়া এগুলো মুসলমান সন্তানের সামনে কি করে, পেশ করে। তারা এটাকে আগ্রহের সাথে দেখে। দেখবেন হিন্দুদের যখন পূজা হয় তখন গিয়ে তারা ওখানে দেখে, ওগুলো তাদের কাছে ভালো লাগে। তখন তারা আবার আরেকটা সূত্র শিখিয়ে দেয়। কি সূত্র? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে একটা স্লোগান দিয়ে দিয়েছে, দিয়ে শিরকটাকে তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবং মুসলমান সন্তানেরা যায় তাদের উৎসবে গিয়ে তারা। আর মুসলমানদের উৎসবে যখন কোরবানির ঈদ হয়, তারা বলে এটা একটা অমানবিক কাজ, এতগুলো পশুকে তারা কি করছে, হত্যা করছে। এবং এটার জন্য ভারতে মুসলমানদেরকেও কি করা হয়, হত্যা করা হয়। পশু হত্যা করছে, এটার জন্য মানুষ কি তারা হত্যা করছে। তারা মুসলমানদেরকে মানুষও কি মনে করছে না, এরা নাকি অসাম্প্রদায়িক, এরা আমাদের অসাম্প্রদায়িকের সবক দেয়। সম্মানিত হাজিরিন, তো এরকম আমরা দেখি যে নতুন বছর 31st নাইটকে কেন্দ্র করে আমাদের মিডিয়াগুলো কি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করে। কিভাবে উপস্থাপন করে? যে গোটা দেশ আজ তারুণ্যের উন্মাদনায় কি মাতোয়ারা। উন্মাদনা, তারুণ্যের উন্মাদনা। উন্মাদ শব্দের অর্থ জানেন কি? পাগল। আর উন্মাদনা মানে পাগলামি। উন্মাদনা মানে পাগলামি। তো তারুণ্যের উন্মাদনা মানে তারা দেখেন শব্দটাকে কত সুন্দর করে, তারুণ্যের পাগলামি না বলে কি বলছে, একটু সুন্দর করে সাজাইছে প্যাকেটে, ওই যে প্যাকেট দিছে তারা, তারুণ্যের উন্মাদনায় আজকে মাতোয়ারা। আসলেই তারা বুঝছে, তারা জানে যে এরা পাগলামি করতেছে। কি করতেছে? পাগলামি করতেছে। এই জন্য এই নামটাকে একটা সুন্দর করে মরক দিয়ে তারা প্রকাশ করছে। এভাবে মিডিয়াগুলো দেখবেন একটা সময়, এই যে যখন 5ই মে, কত সাল, 2013 সালে না 12 সালে, ওই যে হেফাজতের যে হত্যাকাণ্ড হলো, ওই সময় 13 সালে, হ্যাঁ 13 সালে 5ই মে বেশ কয়েকটা মিডিয়া বন্ধ করে দিয়েছে না? আমার দেশ বন্ধ করে দিয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে, এরকম বেশ কিছু মিডিয়া তারা কি করেছে, বন্ধ করে দিয়েছে। ওই সময় বাকি সব মিডিয়াগুলো কি করেছে, মুখে কুলু পেটে দিয়েছে যে কোনো কিছু বলে নাই, মিডিয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু ইদানিং কিছু সাংবাদিক যারা হলুদ সাংবাদিকতা করছে, এই বিপ্লবকে যারা বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছে, এই সমস্ত অপসাংবাদিকদেরকে সেখান থেকে অপসারণের কারণে এই মিডিয়াগুলো একযোগে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার মানে আমাদের দেশের মিডিয়াগুলো মুসলমানদের প্রতিনিধিত্ব করছে না, তারা শয়তানের কি করছে, প্রতিনিধিত্ব করছে। ইহুদি নাসারাদের প্রতিনিধিত্ব করা বা ইহুদিবাদ, নাসারাবাদ তাদের প্রতিনিধিত্ব করা মানেই হচ্ছে শয়তানের প্রতিনিধিত্ব। কারণ তারা এটা মুসলমানদের মধ্যে ঢুকাই দিতে পারলেই কি তারা সফল। এবং আমরা দেখছি এই দিনের যে অপকর্মগুলো, এগুলো কিভাবে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। দেখবেন যারা হয়তো সচেতন বা ভালো মুসলমান, তাদের সন্তানদেরকে একটু সেফ রাখতে চায়, তারা হয়তো কিছুটা নিয়োজিতদেরকে নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু এছাড়া কত পার্সেন্ট, প্রায় 80% মুসলমানদের সন্তানদেরকে আপনি দেখবেন এই দিনে পুরো, এই বিশেষ করে ঢাকাতে দেখা যায়, গাজীপুরে হয়তো আল্লাহওয়ালা বেশি আছে, কম দেখা যেতে পারে নাকি, ঢাকায় আছে। এটা ঢাকায় গেলে ওই দিন রাত 12টার পরে কেউ ঘুমায় থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। ঘুমায় থাকার উপায় নাই, রাত 12টায় যে আপনি একটু ঘুম দিবেন এই উপায় নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসে তিনি বলেছেন, লা তাত্তাবিআন্না সুনানাম মিন ক্বাবলিকুম শিবরান শিবরান জিরাআন বিজিরাই, যে তোমরা বা তোমাদের মধ্য থেকে একটা গোষ্ঠী যারা কি করবে, তাদের পূর্ববর্তী ইহুদি নাসারাদেরকে প্রত্যেকটা পদে 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 তারা কি করবে, অনুসরণ করবে। এবং তাদের অবস্থা হচ্ছে কি, হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমুহু, এরা যদি এই ইহুদি নাসারারা যদি তারা উই পোকার গর্তের মধ্যে ঢুকে, তোমরাও কি করবা, উই পোকার গর্তের মধ্যে গিয়ে ঢুকবা। এরা কি গর্তের মধ্যে গিয়ে ঢুকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা কি ইহুদি নাসারা? তিনি বলেন, এরা ছাড়া আর কারা, এরা ছাড়া আর কারা। তো ইহুদি নাসারাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন যে ইহুদি নাসারা যা করবে মুসলমানরাও কি করবে, সেটা অনুসরণ করতে থাকবে। আজকে আমরা সেটা দেখছি, অক্ষরে অক্ষরে সেটা কি হচ্ছে, বাস্তবায়িত। এবং এগুলোকে প্রমোট করছে কারা? মুসলমানরাই। মুসলমানদের সন্তানরা এটা অনুসরণ করছে, আবার এগুলোকে প্রমোটও করছে কারা? মুসলমানরা। ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এভাবে দেখা গেছে যে তারা একটা অশ্লীলতা, এই একটা উৎসবের নামে তাদের যে উৎসবগুলো রয়েছে, এই যারা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করছে, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করছে, তাদের উৎসবগুলো হলো ভোগবাদী উৎসব, পুঁজিবাদী উৎসব। তারা এই সমস্ত বিভিন্ন ডে করে, বিভিন্ন উৎসব নাম দিয়ে দেখবেন যে তারা এটা তাদের একটা বিজনেস, বাণিজ্য করে ফেলছে। কি এই দিনগুলোতে মদের আসর বসে না? মদের আসর বসে। এগুলো কোত্থেকে আসে? এগুলো ওদের কাছ থেকেই আসে। এরপরে জুয়ার আসর বসে, ক্যাসিনো, এগুলো কাদের? ঘুরে ফিরে দেখেন এগুলো তাদের। এরপরে এই যে ফটকাবাজি বলে যা বলি, এগুলো বেশিরভাগ কি, এগুলো কি মুসলমানদের কোনো কালচারে এগুলো আছে? ঈদের দিন ফটকা ফুটাইতে হয়, মানে ফটকাবাজি করতে হয়, আতশবাজি করে এরকম করে নাকি মুসলমানরা? করে না। এগুলো তাদের কালচার থেকে আসছে, হিন্দুদের কালচার থেকে এগুলো আসছে। হিন্দুরা দেখবেন তাদের অনুষ্ঠানগুলোতে তারা কি করে, এগুলো হিন্দুরা করে তাদের ধর্মীয় বিষয়, কিন্তু মুসলমানরা তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে এই সমস্ত কাজ করবে, এটা হতে পারে, এটা বাস্তবসম্মত বিষয় নয়। মুসলমানদের উৎসবগুলোতে ধনী গরিব সবার কি থাকে, একটা অংশগ্রহণ থাকে। এই যে ঈদের দিন আপনারা ঈদের নামাজ পড়েন, ঈদ উল ফিতরের দিন যখন নামাজে যান, যাওয়ার আগে গরিবকে কিছু টাকা দিয়ে তারপরে কি করতে হয়, নামাজে যেতে হয়। এটা সুন্নাত না, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব। সাদাকাতুল ফিতর দেন না? সাদাকাতুল ফিতর আপনি আনন্দ করবেন, আপনার রোজাটা ভাঙবেন বা আপনি ফিতরের উৎসবটা করবেন, এটা করার আগে আপনাকে কি করতে হবে? সাদাকাতুল ফিতর প্রত্যেক সদস্য থেকে, আপনার পরিবারের প্রত্যেক সদস্য থেকে একটা নির্দিষ্ট পরিমাণ গরিবদেরকে, গরিব মিসকিনদেরকে, যারা এই ঈদের দিনেও ভালো করে কি করতে পারছে না, ঈদের আনন্দ করতে পারছে না, একটু লাচ্ছা সেমাই কিনতে পারছে না, সুন্দর পোশাক কিনতে পারছে না, আপনি কি করেন? আপনি আনন্দ করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার আনন্দ করার আগে এদেরকেও একটু আনন্দ করার সুযোগ দেন। কিন্তু 31st নাইট কি হয়? একদিকে যেমন ধনীর দুলালেরা কি করে, এরকম লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে তারা নানা রকম কনসার্ট, এটা সেটা হাবিজাবির আয়োজন করে। অপরদিকে তার পাশেই রাস্তায় শুয়ে কিছু মানুষ শীতে কি করে, কষ্ট করে। তারা শীতে ঘুমাইতে পারে না, তাদের এই আনন্দ উল্লাসের কারণেও তারা কি করতে পারে না, ঘুমাইতে পারে না। এরকম অমানবিক কাজ করে। আপনারা যদি উত্তরবঙ্গে যান দেখবেন কি পরিমাণ শীত পড়ে। ঢাকায় গাজীপুর তো শীত বোঝা যায় না যে শীত কতটুকু করছে, কিন্তু ওইদিকে একটু যান, দেখেন কি অবস্থা। তাদের পর্যাপ্ত শীতের পোশাকও নাই, তাদের পর্যাপ্ত প্রয়োজনীয় যে পোশাক দরকার এটা নাই, তাদের খুব কষ্ট হয়। বহু মানুষ আছে এরকম, বহু মানুষ। অথচ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কি হয়, এই রাতে অপচয় হয়, কোটি কোটি টাকা অপচয়। আপনি ঈদ উল আজহার কথা চিন্তা করেন, ঈদ উল আজহায় কি করতে হয়, ঈদ উল আজহার শিক্ষাটার দিকে চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেদের সর্বোচ্চ টুকু দিয়ে ত্যাগ স্বীকার করার জন্য কি ছিলেন, প্রস্তুত ছিলেন। তো ইসলামের উৎসবগুলো, আনন্দগুলো ত্যাগ এই শিক্ষাটা দিচ্ছে হচ্ছে আজকের এই ভোগবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ। এগুলোকে তারা নানা রকম বড় কেউ তারা আমাদের সামনে পেশ করে। ভ্যালেন্টাইন ডে আসলে দেখবেন যে নানা রকম ভাবে এটাকে শো করছে। কিসের জন্য? তারা জানে এই অশ্লীলতা, এই ব্যাপারটা, এই বেহায়াপনা, বেরেল্লাপনা, এগুলো যদি করা যায় মুসলমানদের ঈমান আকীদা দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং এদের মাথার ভিতরে এই আজে বাজে আবর্জনা তারা ঢুকে যাবে এবং মাথার ভিতর থেকে ঈমানি চেতনা এগুলো কি স্থান পাবে। তারা এটা জানে, জেনে বুঝেই তারা কি করে এটাকে প্রভাব। বিষয়টা তারা উৎসবের জন্য নয়, তাদের উৎসবই শুধু তারা আমাদের ঈমান ধ্বংস করার একটা
কঠিন মিশন নিয়ে তারা কি করেছে, ময়দানে নেমেছে। তো এভাবে, এবং দেখবেন এই এই বুদ্ধিজীবীরা যারা এগুলোকে প্রমোট করছে, এই মিডিয়ারা প্রমোট করছে, দেখবেন তারা লাইভ কনসার্ট করে, বিভিন্ন রকমের আয়োজন করে, সেখানে আবার দেখে মাদককে না বলো, কি বলে মাদককে, অথচ যে শিল্পীটা গান গাইতে উঠছে ও নিজেই মদ খেয়ে করছে, করে ওর মদ ছাড়া ওর ইয়ে হয় না, জোশই আসে, অথচ তারা মাদকের বিরুদ্ধে ইয়ে করবে। মাদকের বিরুদ্ধে করতে হলে কি করতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কোরআন কি বলে, কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলাম শিখাইতে হবে, আল্লাহর ভয় তাকে ঢুকাইতে হবে, তাহলে মাদকের ধারে কাছেও কি করবে না, তারা যাবে না। একজন মাদ্রাসার ছাত্র বা দিনী শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ কি মদকে রাস্তায় পড়ে থাকতে দেখেছে? হাসপাতালের বেডে শুয়ে মাদকাসক্ততে শুয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত, নানা রোগ আক্রান্ত কোনো মাদ্রাসার ছাত্র বা শিক্ষক, আলেম ওলামা তাদেরকে দেখেছে? রোগ ব্যাধি মানুষের হয়, কিন্তু এই সমস্ত কারণে তারা এরকম কঠিন অবস্থার মধ্যে আছে, এটা আপনি খুঁজে পাবেন। তো এভাবে দেখা গেছে নববর্ষ বা নিউ ইয়ার উদযাপন করা হয়। সব নতুন কি উদযাপনের, এই যে নতুন বছর আসছে, নতুন অতিথি যখন আসে, কোনো মেহমান যখন আসে, যাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সে যখন চলে যায়, আপনি কি আনন্দ লাগে? নিঃসন্দেহে আপনার একটু কষ্ট হয়। একজন আপনার বন্ধু আসছে, সে আবার চলে যাচ্ছে, কি হয়, একটু কষ্ট হয়। নতুন বছর আসছে, আপনি খুশি হয়েছেন, আবার এটা চলে যাচ্ছে, এটাতেও আপনি খুশি হচ্ছেন, আনন্দ করছেন। বিষয়টা এমন এমন বোকার মতো আমরা কাজ করছি যে আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আমার হায়াত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আর আমি ডুগি, তবলা, ঢোল এগুলো পিটায় পিটায় আনন্দ করতেছি। কত বোকার সঙ্গে আমরা আছি। আমার জীবন থেকে, আমার যদি আল্লাহ তাআলা 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়ে থাকে, আমার জীবন থেকে আরো একটা বছর শেষ হয়ে গেল। আমার উচিত ছিল কি, শেষ রাতে ওযুটা করে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করা, আল্লাহ একটা বছর আমার জীবন থেকে চলে গেছে, আমি জানি না এই বছরটা আমি কিভাবে অতিক্রম করেছি, ভালো কাজের মধ্যে দিয়ে করেছি নাকি কোনো খারাপ অশ্লীল কাজ আমার দ্বারা হয়েছে। খারাপ কাজের কথা মনে হলে, অশ্লীল কাজের কথা স্মরণ হলে, আল্লাহর কাছে গোপনে প্রকাশ্যে সব ধরনের গুনাহের জন্য একটু চোখের পানি ফেলে কি করা উচিত ছিল, কান্না করা উচিত ছিল। কিন্তু যখন কান্না করার সময়, ওই সময় তারা কি করছে, ফটকাবাজি করছে, আতশবাজি করছে, আনন্দ উল্লাস করছে, কনসার্ট করছে, উল্লাস করছে। এরকম অমানুষের মতো যে আচরণগুলো করছে, এর অন্যতম কারণ হলো তারা আসলে কিছু লোক জেনে বুঝে করছে, কিছু লোক না জেনেই করছে, তারা জানে না আসলে তারা কি করছে। সবার তারা তো এভাবে দেখা গেছে। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা হবে। যেমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, 1 মাসের ফাঁসি, 1 মাস পরে তার ফাঁসি হবে। সে আজকে যে দিনটা পাইল, এটা তার নতুন দিন নাকি আনন্দের দিন নাকি? একটা নতুন দিন পাইছে। সে কি করবে, যত একটা নতুন দিন আসবে তার মনের ভিতরে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা কি করবে, কাজ করবে, যে আমি তো আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছি। আমরা তো 60-70 বছরের হায়াত নিয়ে বিশাল একটা অবস্থায় আছি, যে আমার মনে হয় এই জীবন শেষ তো হচ্ছে না, লম্বা হায়াত, কত বড় জীবন। আমি আপনাদেরকে বহুবার উদাহরণ দিয়েছি রাসূলের একটি হাদিস থেকে, যে দুনিয়ার জীবন সমুদ্রের 1 ফোঁটা পানির মতো, আর আখিরাতের জীবন কি গোটা সমুদ্রের চেয়েও বিশাল। সহিহ মুসলিমের হাদিস। ওই ছোট্ট জীবনের জন্য আর ওই বিশাল জীবনে আপনি আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করছে কিসের উপরে, এই ছোট্ট জীবনের আপনার কর্মকাণ্ড। সুতরাং এই ছোট্ট জীবনকে আপনি অনেক বড় মনে করার কি নেই, কোনো কারণ নেই। অনেক হায়াত আছে, একটু এখন মন যা চাই তাই করি, একটু পরে গিয়ে কি করবো, নিজেদেরকে সংশোধন করে নিব, এই চিন্তা যারা করছে তারা কি করছে, বোকার সঙ্গে। একটা বছর শেষ হওয়া, তার হিসাব নিকাশ মেলানোর সময়, আমার হিসাব নিকাশ গুলো মিলাই দেখি যে আমার গত বছরের আমল কি অবস্থায় ছিল, এবছরে আমি আরো কি করতে চাই। এই প্ল্যান গুলো করার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু ক্বাবলা হাসিব, তোমার তো হিসাব নেওয়া হবে, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা কি করো আগে। এই হাদিসের শেষ অংশে কি তিনি বলছেন, যারা দুনিয়ায় নিজের হিসাবগুলো ভালোভাবে নেয়, তাদের কিয়ামতের হিসাবটা কিন্তু সহজ। আপনি যদি দুনিয়াতে আপনার হিসাবগুলো নেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব দেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনি প্রতিনিয়ত হিসাব নিয়েছেন। যখন আপনার সামনে আমলনামা চলে আসবে, আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই যে তোমার আমলনামা একদম
প্রকাশিত কিতাব আকারে কি করা হবে, শো করা হবে, মনিটরের মাধ্যমেও দেখানো হবে। এরকম আছে হাদিসে আছে, কোরআনের এই আয়াতে আছে, আমার ইয়ামান বিফালা দাওয়াতিন খাইরিন, তার ভালো কাজগুলো সে দেখতে পাবে, শাররা ইয়ামা তার মন্দগুলো কি করবে সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম যালিকাল কিতাবু লা রাইব ফীহি, বিন্দু মাত্র সন্দেহ নেই কোরআনের প্রত্যেকটা কথা সন্দেহ করা মানেই হচ্ছে ঈমান কি হয়ে যাবে নষ্ট। সে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভাবে আমাদেরকে সতর্ক করছেন, আমরা কি হচ্ছে না সতর্ক। এই যে 31 নাইট উপলক্ষে যে সমস্ত অপকর্মগুলো করে আল্লাহ তাআলা জানেন যে জাতি এগুলো করবে, জানেন আল্লাহ তাআলা জানেন যে অপকর্মগুলো করবে, এই অশ্লীলতাগুলো করবে, মাদকে আসক্ত হবে, অপচয় করবে, অপসংস্কৃতি বিজাতীয় অনুসরণ করবে। এটা আল্লাহ তাআলা জেনে বুঝে এই আয়াত নাযিল করে দিয়েছেন সূরা আরাফের 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমি খুব শুরুতে বেশ পাঠ করছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা, এই আয়াতে কয়েকটা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আমার রব হারাম করেছেন, হারামা হারাম শব্দ ব্যবহার করেছেন সরাসরি। কি হারাম করেছেন? ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে সবার সামনে সকল প্রকার অশ্লীলতা কি করা হয়েছে, হারাম করেছে। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন। ওয়াল ইসমা, পাপের কাজগুলোকে হারাম করেছেন। এই যে অপচয় অপব্যয় হচ্ছে, সম্পদ নষ্ট করা হচ্ছে, অন্যায় অশ্লীল কাজ করা হচ্ছে, এই সমস্ত পাপের কাজগুলোকে হারাম করেছেন। ওয়াল বাগি, সীমালঙ্ঘন বাড়াবাড়ি, এগুলোকে হারাম করেছেন। এই যে 31 নাইট বা নিউ ইয়ার বা এই অপসংস্কৃতি জাতীয় যে উদযাপনগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখার সাথে অনেক বেশি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়, এগুলোকে বাড়াবাড়ি করা হয়েছে। এরপরে ওয়া আন তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহর সাথে যে তোমরা শিরক করবে, এই শিরকটাকে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। আমরা একটু আগে আলোচনা করেছি যে এগুলো এই প্রত্যেকটা এই 31 নাইট বলি আর নিউ ইয়ার উদযাপন বলি, দুটাই অগ্নি পূজকদের কালচার, খ্রিস্টানদের কালচার, পারস্যের বা রোমানদের তাদের কালচার, তাদের ধর্মীয় বিষয়, সম্পূর্ণ তাদের ধর্মীয় বিষয়। তারা এই 31 নাইট জানুস দেবতার কি করে, পূজা করে। তারা 31 নাইটে দুই মাথাওয়ালা দেবতা, আমি এর আগেও বলেছি যে কি আপনারা জানুস নাম দিয়ে যদি সার্চ দেন তাহলে দেখবেন সেখানে পেছনে একটা মাথা আছে, সামনে একটা মাথা আছে। তারা 31 নাইটে পেছনেরটা পূজা করে, 31 নিউ ইয়ারে গিয়ে সামনেরটা পূজা করে। পেছনেরটা পূজা করে কেন? পেছনেরটা পূজা করে হলো যে এই পেছনের মুখটাকে যদি আমি দেবতার পেছনের মুখটাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার পূর্বের যে আকাম প্রকাম করে আসছি, যে সমকামিতা যা কিছু করে আসছি, এগুলো আমার এই দেবতা কি করে দিবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারা জানুয়ারি মাসে নিউ ইয়ার উদযাপন করে, এই সামনের দেবতার সামনের মুখে পূজা করে কেন? যে আগামী সামনের বছরে যেন এই আকাম প্রকাম কি করতে পারে, ঠিক রাখতে পারে, যেন তারা তাদের এই শয়তানের খেয়াল খুশি অনুসরণ করতে পারে। আর এই সমস্ত কালচার মুসলমান সন্তানেরা কি করছে, উদযাপন করছে। তারা ইতিহাস জানে, তারা কি করে ইতিহাস। আমি একটু আগেও বলেছি যে আপনি জেনে ভুল করেন না জেনে ভুল করেন, মাসুল আপনাকে দিতেই, পড়তে পড়লেই ব্যথা পাবেন, দেখে হাঁটেন আর না দেখে হাঁটেন, ব্যথা পেতেই হবে। সুতরাং জেনে ভুল করা না জেনে ভুল করা দুটাই কি সমান সমস্যা। তো এইভাবেই দেখা গেছে আমরা এই সমস্ত কাজগুলো করছি। তো আল্লাহ তাআলা এইভাবে হারাম করেছে। এই রাতের যত উপকার যে কাজগুলো হচ্ছে সবগুলো এই আয়াত দ্বারা প্রমাণিত, এই সবগুলো কাজই কি আল্লাহ তাআলা হারাম করেছে। সুতরাং এই রাতে এই কোন উদযাপনের সাথে কোন মুসলমান অংশগ্রহণ করা মানে হচ্ছে হারামে পতিত হওয়া। এই সমস্ত বিশ্বাস তার ঈমান ধ্বংসের কি কারণ হিসেবে বিবেচিত হবে। একজন মুসলমানকে এইরকম ঠাট্টা শোনাতে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের দিকে লক্ষ্য করে, মুমিন যারা আমরা ঈমানদার তাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ অনুসরণ করো। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছেন আমরা যারা ঈমানদার, জন্মসূত্রে ঈমানদার, আইডি কার্ড আছে আল্লাহ রহিম, তাদেরকে বলছেন ইন্টারনেট বংশধর নাই, ইহুদিদেরকে কি করছে, লালন করছে।
তারাই সাপোর্ট দিচ্ছে। ফিলিস্তিনের এই যে ছোট্ট একটা ইহুদি রাষ্ট্র, তারা এত মুসলমানদের ইয়ার ভিতরে কলেজের ভিতরে ঢুকে এসে তারা এরকম ভাবে ফিলিস্তিনিদেরকে মারছে, সারা বিশ্বের মুসলমানরা মুখের ভিতরে গুরু পেটে আছে। কিভাবে সম্ভব? ওদের প্রটোকল ছাড়া, ওদের সহযোগিতা ছাড়া এটা কি হচ্ছে না সম্ভব। তারা প্রকাশ্যে কি করছে? এটা সহযোগিতা করছে। এমনকি ওই প্রেসিডেন্ট ডাইরেক্ট ইসরায়েলে চলে আসছে যখন যুদ্ধ শুরু হয়, আমেরিকার প্রেসিডেন্ট চলে আসছে। তো এভাবে তারা সহযোগিতা করে। আউলিয়া বাদুল্লিবা, তারা এক অপরের কি বন্ধু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলেন সে কি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা এর অনুসরণ করবে সে তাদের মধ্যে কিভাবে গণ্য। যারা হিন্দি নাসারাদের কালচার অনুসরণ করবে, বিজাতীয়দের কালচার অনুসরণ করবে, কিয়ামত দিন ওদের কাতারে কি করতে দাঁড়াতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ এই জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। ভয়ঙ্কর কথা। এক নাম্বার হচ্ছে জালিম, এরা কি জালিম, যারা ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে এরা জালিম। দুই নাম্বার কথা বলছে এদের কখনো হেদায়েত নাই, এদের কখনো কি নাই। এই জন্য দেখবেন এই যে 17 বছর অপকর্মের পরে লাঠি মেরে যখন বের করতেছে, এরপরে এদের কখনো হেদায়েত জোটে না। এরপরে দেখবেন নানা রকম অপকর্ম করছে, এরা বুঝেই না, এদের কখনো নসিবে হয় নাই যে এখন কি এই মানুষের চেতনা আমরা এখন তারা এখন বুঝতেই পারছে না, উপলব্ধি করতে পারছে না। তারা দেশের সম্পদ এটা আগুন ধরাই দিচ্ছে না। এগুলো কি আমি হয়েছি সচিবালয়, এটা আমরা তো জন্মের পর থেকে শুনি কোনো আগুন লাগছে সচিবালয়। এখানে আগুনের এরাই দেশের সকল প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ম ইয়া করে নিশ্চিত করে। লাইসেন্স দেন, হাসপাতাল করবেন আপনি, অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই, লাইসেন্স দিবেন না। আপনি একটা ইয়া করবেন, গার্মেন্টস করবেন, অগ্নি নির্বাপক ব্যবস্থা আপনার সম্পৃক্ত না থাকে, লাইসেন্স দিবেন না। আর সেই সচিবালয় যেখান থেকে লাইসেন্স আনতে হয় সেখানে আগুন লাগে। এগুলো বোঝা যায় না কারা করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কথা অনুসরণ করো। শয়তানের রাস্তা কি করছে? এরা অনুসরণ করছে। এমনকি যারা এই যে শয়তানের রাস্তা অনুসরণ করছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, লান তারা আনকাল ইয়াহুদা ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই যে মুসলমানেরা তোমরা যতই কি করো, ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করো, তাদের মতো হওয়ার চেষ্টা করো, তোমাদের এই ধর্ম চেঞ্জ না করা পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। এজন্য দেখবেন যত ইহুদির সাথে বিয়ে দিই, নাসারাদের সাথে আত্মীয়তা করুক, যখন বিপদে পড়ছে ঠিকই দিল্লি গিয়ে পড়ছে। কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। আমেরিকা আসবার মুসলমান কি ওদের অনুসরণ করলেই হবে না। এটা শুধু একদিকে বলছি না, সবার জন্য বলছি। একটা উদাহরণ দিয়েছিলাম, আর কিছু না। এটা আমরা অনুসরণ করছি, ইহুদিদের নাসারাদের কি করছে? পদে পদে অনুসরণ করছি। তারা ধর্ম না গ্রহণ করা পর্যন্ত তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে, এটা আল্লাহর কথা। কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আপনি বলে দিন যে আল্লাহর হেদায়েতই হচ্ছে হেদায়েত, আল্লাহর হেদায়েত ছাড়া কোথাও কি নেই, হেদায়েত নেই। সবাই আসুন, আমাদের যে অবস্থা, এই যে অপসংস্কৃতির একটা সময় আমাদের সামনে আসছে, আমরা সচেতন হই, নিজেরা সচেতন হই, গোটা মুসলিম উম্মাহকে সচেতন করি। যার যেখানে যতটুকু সুযোগ আছে যে না আমি এই অপসংস্কৃতি থেকে আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার অধীনস্থদেরকে আমি ইয়া করতে পারবো, বিরত রাখতে পারবো, তাদের বুঝাইতে পারবো। আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে এই কাজগুলো করা কি ইমানি দায়িত্ব। এটা কি ইমানি দায়িত্ব। যে কোনো অপকর্ম দেখলে একজন মুসলমানের দায়িত্ব হয়ে যায় এটা কি করা, বাধা দেয়া। যে কোনো অপকর্ম এটা রাসূল এই দায়িত্ব দিয়ে দিয়েছেন প্রত্যেকের নাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অপকর্ম খারাপ কাজ করতে দেখে সেটা শক্তি দিয়ে পাওয়ার দিয়ে এটাকে কি করতে হবে, তাই না বিলিসানি। যদি তার ওই রকম পাওয়ার না থাকে, সে বক্তব্য, বিবৃতি, লেখনী ইত্যাদি মাধ্যমে কি করবে, এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ওয়াইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি সে কি না হয়, এই পাওয়ার না থাকে, বক্তব্য বিবৃতি দেয়া বা নিষেধ করার ক্ষমতা তার না থাকে, সে কি করবে, অন্তর দিয়ে পরিকল্পনা করবে, যেভাবে পরিকল্পনা করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় জাহিলি যুগে। তিনি তখন নবী ছিলেন না, তিনি হেরা পর্বতের গুহায় দাঁড়িয়ে থাকতেন, ওখানে তাকিয়ে গোটা আরবের দিকে তাকাতেন। এই জাহিলিয়াতের যে অশ্লীলতা, এই বেহায়াপনা, সুদ, ঘুষ, এই যে শিরকি কর্মকাণ্ডগুলো চলছে, কিভাবে এই সমাজকে এই শিরক মুক্ত করা যায়, এই কাজ তিনি নবুয়ত প্রাপ্ত, মানে অফিসিয়ালি নবুয়ত প্রাপ্তি হওয়ার আগেও তিনি কি করছেন, এই কাজ করছেন। তখন তার তো হাতে ওই পাওয়ার ছিল না, বা সরাসরি আল্লাহ তখন নির্দেশও দেন নাই, কিন্তু তার ভিতরে এই পেরেশানি ছিল যে কিভাবে এই সমাজ থেকে জাহিলিয়াতকে কি করা যায়, দূর করা। শুধু আপনি তো কিনা করেনি, খারাপ কাজ কিনা করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, না থাকে তো ইমানই থাকবে। আপনি যদি খারাপ কাজ কিনা না করেন, আপনি ইমান নাই, ইমানের সমস্যা আছে।
ইদা সারাতকা হাসানাতাকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে, খুশি করে, কোনো ভালো কাজ করেছো তোমার কাছে ভালো লাগছে, ফাআনতা মুমিন, এটা প্রমাণ করে তোমার ভিতরে কি আছে? ঈমান আছে। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তোমার কোনো খারাপ কাজ দেখলে, অন্যায়, অশ্লীলতা, অপকর্ম এগুলো দেখলে তোমার ভিতরে যদি একটু জ্বালাপোড়া করে, কষ্ট হয় যে এই কাজটা কেন হচ্ছে, এই কষ্টটা যদি তোমার হয় তাহলে ফাআনতা মুমিন, তুমি ঈমানদার। আর যারা করছে তাদের কি কষ্ট হয় না আনন্দ হয়? যারা এই সমস্ত 31st নাইট উদযাপন করছে তারা কি পুরোতন্ত্র এই কাজের জন্য? যারা এই যে নাইট ক্লাবে যাচ্ছে তারা কি পুরোতন্ত্র? যারা কনসার্টের আয়োজন করছে তারা কি পুরোতন্ত্র? এরা মুমিন হয় কিভাবে? সবাই আমাদের আমরা বলবো না এরা কাফের হয়ে গিয়েছে, তাদেরকে আমরা হেদায়েতের দাওয়াত দিই, কোরআনের পথে ফিরে আসার জন্য আমরা কি আহ্বান করি। হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে তাদের সঠিক পথ প্রাপ্ত হবে, কিভাবে তারা সঠিক পথে চলবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বিজাতীয় অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার নামক যে সমস্ত অপকর্মগুলো রয়েছে, এই সমস্ত বিধর্মীয় কালচারগুলো থেকে আমাদের এই উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উপর পাশে নাম্বার আছে।